আসসালামু আলাইকুম। তো আসলে আজকে একটি গুড নিউজ নিয়ে এসেছি। হয়তোবা যারা সৌদি আরবের আছেন তাদের জন্য, আমার মতো যারা হয়তোবা কাজকর্ম পাইতেছেন না। আমি আসলে এইদিকে যাইতেছি বাকালায়, একটু বাজার আনবো এই জন্য। তো যাই হোক, আসল কথায় আসি। তো অনেকে কিন্তু আকামা আছে, কিন্তু কাজও জানেন অথচ কাজ পাইতেছেন না। তো আমাকে আজকে একজনে ফোন দিল যে ভাই দেখেন, আমার কিছু লোক লাগবে, যদি দিতে পারেন। তো আমি তার সাথে পরে প্রায় 7 থেকে 8 মিনিট কথা বললাম যে দেখেন ভাই, এখন বর্তমানে তো জালিয়াতি বেশি। তো এখন যে লোক লাগবে, বা আপনি যে হয়তো বলতেছেন সাপ্লাইকে, তো উনি বলল যে আমি নিজেই সাপ্লাই। এরপরে আমি বললাম যে আসলে আপনি নিজে না, তো অন্য কেউ হতে পারে, কারণ যে সাপ্লাই সে এরকমের আসলে ফোন দিয়ে নেয় না, বা হয়তো দু একজনে নেয় যারা ছোট সাপ্লাই। তো আপনি কি রকমের কি? তারপরে তার সাথে কথা বললাম যে আসলে ঘন্টা কত টাকা বা কি রকমের। তারপরে সে বলল যে দেখেন, ঘন্টা না, এটা নাকি বেতন হিসাবে। তো বেতন নাকি 2500 রিয়াল, এবং ট্রেডে নিবে। আর কাজ জানতে হবে, যেমন ইলেকট্রিক্যাল। আমাকে এক ভাই কমেন্ট করছিল যে ইলেকট্রিক কাজ যে হয়তো কোনো লাইন গেট আছে কিনা। তো দেখেন, ইলেকট্রিক্যালে লোক লাগবে উনি আমাকে বলল, এরপরে কার্পেন্টারে লোক লাগবে, এরপরে স্টিল ফিক্সারে। তো কার্পেন্টারে নাকি বেশি লাগবে। আর এই তিনোটাই ইন্টারভিউ আছে। আর অবশ্যই হয়তোবা আপনি আমি তার নাম্বার দেব, এরপরে তার সাথে যোগাযোগ করবেন, ভালো মতো কথা বলবেন যে কীরকমের কি। আর হ্যাঁ, অবশ্যই আপনি যদি জেদ্দার ভিতরে হন তাহলে প্লাস পয়েন্ট হবে। এবং আমি সাজেস্ট করব, বা আমি আপনাকে এটাই বলতে চাই, যদি জেদ্দার ভিতরে হন আপনি আগে যান, গিয়ে দেখেন কীরকমের কি। এবং সাইট হচ্ছে চায়না প্রজেক্ট, জেদ্দা এয়ারপোর্টের পাশেই নাকি কোথায়। তো হয়তো বা তার সাথে কথা বলবেন, ভালো মতো জানবেন, শুনবেন, এরপরে হয়তো জেদ্দার ভিতরে যারা আছেন তারা শুধুমাত্র যাবেন। কারণ তাহলে যদি গিয়ে দেখেন যে না আসলে ভালো, বা আমার পোষায় এই রেটে গিয়ে, তাহলে অবশ্যই যাবেন এবং কাজ করবেন। আর যদি মনে করেন যে না আসলে এই রেটে আমার পোষায় না, টাকা কম, বা আমি যাব না, তখন সেক্ষেত্রে আলাদা ব্যাপার। আর অবশ্যই আকামা থাকতে হবে, তার নাকি আকামা লাগবে। আর হয়তো উনিও একজন দালাল, মূলত যে সাপ্লাই, সে সাপ্লাই না। উনি হয়তোবা বলল আমাকে যে উনি নিজেই নাকি সাপ্লাই। তো আসলে আমি বিশ্বাস করতে পারলাম না। যাই হোক, তো আপনি হয়তোবা যদি যান, তো অবশ্যই ফোন দিবেন, কথা বলবেন। আর এই যে নম্বরটা, তার নম্বরটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো অবশ্যই সেখান দিয়ে ফোন দিয়ে এরপরে জানবেন, ভালো মতো শুনবেন, গিয়ে তারপরে যদি ভালো মনে করেন, তাহলে অবশ্যই আমার পরবর্তী কোনো ভিডিওতে কমেন্ট করবেন যে আসলে না, লোকটা ভালো, বা কাজকর্ম ঠিক আছে, কথা কাজে মিল আছে। তাহলে অবশ্যই আপনি অন্য লোক ফোন দিয়ে নিতে পারেন, বা আমি পরবর্তী কোনো ভিডিওতে আমি কিছু লোক আরও বলতে পারি যে আসলে ভাই যান, সমস্যা নাই, সব কিছু ঠিক আছে। কিন্তু আমি ওরকমের 100% শিওর দিতে পারতেছি না। তো অবশ্যই আপনার যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনি যাবেন। আর যদি মনে করেন যে না আসলে তার কথা অনুযায়ী আমি যাই, এরপরে হয়তো বা বাস খাই, এক কথায় আমাদের গ্রাম্য ভাষায় আমি বললাম, যাই হোক, তো তাহলে কিন্তু যাবেন না। কারণ আমি চাই না যে হয়তো মানে তার জন্য আমি আপনাকে পাঠিয়ে এরপরে আমি নিজেও হয়তো নিন্দিত হই এবং তাকে নিন্দিত করি। যাই হোক, তাকে আমি বারবার বলছি যে দেখেন, আপনি যদি ভালো কাজ করেন তাহলে লোক আপনাকে খুঁজবে। তো আপনি কেন এরকমের লোক চাইতেছেন ফোন দিয়ে? আর উনি আমার নম্বর কোথায় পাইছে আমি নিজেও জানি না। পরবর্তীতে আমি বললাম যে আসলে দেখেন, আপনি কেন ফোন দিতেছেন? যাই হোক, তো উনি বলল যে দেখেন ভাই, এখানে 2-300 লোক কাজ করে এবং আরও কিছু লোক লাগবে, এই জন্য আমি আপনাকে ফোন দিলাম। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই তার সাথে যোগাযোগ করে এরপরে হয়তো সেখানে যাবেন, কাজ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য, বা যে কোনো নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।